সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এক দ্বীপ, যাকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দেয় ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের নীল নির্মলতা সবচেয়ে বড় আকর্ষণ সেন্ট মার্টিনের। কিন্তু এই দ্বীপের চারপাশে পড়ে রয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা, বিশেষ করে বালিয়াড়িতে পড়ে রয়েছে পরিত্যক্ত প্লাস্টিক। তবে দ্বীপের পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক মুক্ত করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেউ কারাডং বাংলাদেশ। দুদিনব্যাপী এই অভিযানে অংশ নেন স্থানীয় জনগণ, বিভিন্ন পেশার মানুষ এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 450 শতাধিক স্বেচ্ছাসেবক। আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া দরকার। আমি যে ময়লাটা নিয়ে আসবো, উই মেক শিওর দ্যাট উই কিপ দ্যাট টু আস, আর আমরা এটা নিয়ে যাতে এখান থেকে যাই। যার প্লাস্টিকগুলিতে এতে যদি একটা ব্যাকে করে যদি আমরা মেনল্যান্ডে নিয়ে যাই, তাহলে এটা সবই খুবই ভালো হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন উদ্যোগ অত্যন্ত জরুরি, একমত স্থানীয়রা। তবে সচেতনতা ছাড়া কোনো উদ্যোগই ফলপ্রসূ নয়। তাই দ্বীপে আসা পর্যটকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা। দ্বীপ সৌন্দর্য রক্ষা করতে হলে দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আপনার যে যত্রতত্র প্লাস্টিক বা ময়লা পড়ে আছে, এগুলো আমরা ক্লিন করে নিব নিজ উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংগঠন কেউ কারাডংয়ের দাবি, দ্বীপকে রক্ষায় বর্জ্যের থাবা থামাতে সমন্বিত উদ্যোগী হতে পারে একমাত্র সমাধান। আমরা যে ধরনের ডেবরি পাই, সেখানে কোন প্রকারের ডেবরি থাকে সেটার একটা তালিকা করা হয়, যেটা আসলে পরবর্তীকালে এটাকে নিয়ে কাজ করা সম্ভব হয়, প্ল্যান করা যায়। দুদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানটি শেষ হয় শনিবার বিকেলে। অভিযানে 1850 কেজি বর্জ্য সরিয়ে নেয় স্বেচ্ছাসেবী সংগঠন কেউ কারাডং বাংলাদেশ।